সেভ আশমিকা। আশমিকা ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি শহর রানাঘাট থেকে বিলং করে। একদম ছোট্ট ফুটফুটে একটি বাচ্চা মেয়ে, বয়স বড়জোর 11 মাস। সে একটি বিরল SMA টাইপ 1 নামক একটি রোগে আক্রান্ত। এর চিকিৎসা নেই বললেই চলে। এটি একটি মারণ রোগ। এই রোগের সঠিক চিকিৎসা সঠিক সময় না হলে বড়সড় ক্ষতিও হতে পারে। ও কোনোদিন হাঁটতে চলতে বসতেও পারবে না, ঘাড়ের মুভমেন্টও করতে পারবে না। এই রোগের জন্য একমাত্র একটি ড্রাগ রয়েছে, যার নাম হচ্ছে জলজেন্সমা। কিন্তু দুঃখের বিষয় এটি, এই ওষুধটির দাম 16 কোটি টাকা, যেটি অ্যারেঞ্জ করা তার পরিবারের পক্ষে অসম্ভব। আমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি অল্প অল্প করে প্রতি মাসে ওকে কিছু অনুদান করি, তবেই ও সেভ হবে। সেভ আশমিকা প্লিজ। আমি আমার সকল দর্শক বন্ধুদের একটু অনুরোধ করব এই বাচ্চাটির পাশে থাকতে। আর এই ইম্প্যাক্ট গুরুর এই স্ক্যানারে স্ক্যান করেই আপনারা ডোনেট করবেন, যাই ডোনেট করুন না কেন। এই বাচ্চাটিও যাতে আরও বাকি 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হেসে খেলে বাঁচতে পারে ও বাবা মায়ের কোল আলো করে সারা জীবন থাকতে পারে। একটু পাশে থাকবেন, এই অনুরোধ নিয়ে আপনাদের এই ভিডিওটি শেয়ার করছি। ডক্টর লুজার, আপনারা সবাই চেনেন তাকে। সে তার ইউটিউব চ্যানেলে আশমিকার এই রোগ সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্লেষণ করে ভিডিও পোস্ট করেছে অলরেডি। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডক্টর লুজারের ভিডিওর লিঙ্ক ও শুভদা মানে আশমিকার বাবার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে দেবো। আপনারা চাইলে যাচাই করে দেখে নিতে পারবেন। একটু পাশে থাকবেন। ধন্যবাদ। জয় গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলে মূর্তি মোরিয়া। হ্যালো সবাই কেমন আছে বলো? ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল লিড দ্য প্যাশন টার্ট লাভার্স 468। ওকে, সবাই কেমন আছো বলো? ভালো আছো তো? সুস্থ আছো তো? আজকে একটা চলে এসেছি নতুন রিডিং নিয়ে, একদম একটা ফ্রেশ রিডিং নিয়ে। ঠিক আছে, তা বলো কেমন যাচ্ছে? তোমার সাথে যারা খারাপ করেছে তারা কি ভালো আছে, এই চিন্তাটা? আচ্ছা, নাকি তোমায় যারা ছেড়ে চলে গেছে তারা ফিরে আসবে কিনা, এই চিন্তাটা কাজ করছে? যেটাই করুক এটা জানবেন, এক মাঘে শীত যায় না। যে আপনার সাথে খারাপ করেছে তার সাথে কি ভালো হবে? হতে পারে কি কখনো? কেউ কারোর সাথে খারাপ করে ভালো হতে পারে না, হবে না। ঈশ্বর সব দেখেছেন, সব জানেন, সব বুঝেছেন। তিনি সবার জন্য না একটা জাস্টিস রেডি করে রেখেছেন। ঠিক সময় মতো তাকে প্লেটে সাজিয়ে দেবেন। তিনি যেমন করেছেন তাকে তেমন ফল পেতে হবে। সে এখন যতই উড়ুক, যতই আনন্দ পাক, একটা টাইমে সে বুঝবে সে কি করেছিল, তার কি ভুল ছিল। সে 4-5টা লোকের কথায় আপনাকে কষ্ট দিয়েছিল, আপনাকে ছেড়ে চলে গেছিল। তার নিজের সিদ্ধান্ত নেওয়া ঠিক করে উচিত ছিল। অন্যের কথা কিন্তু আপনার সাথে সম্পর্কটাকে ঠিক মানে জাস্টিস করেননি উনি। অন্যের কথায় আপনার সাথে উনি ভুল করেছেন, সেটা উনি রিয়েলাইজ করবেন। ঠিক আছে, আমরা মানুষরা নেগেটিভ মানে যারা নেগেটিভিটি চিন্তা করে না, তারা কিন্তু বেশিরভাগ দেখবেন নিজের থেকেও বেশি অন্যের কথাকে প্রাধান্য দেয়, অন্যের কথা বেশি চালিত হয়। আর এই রকম টাইপের মানুষরাই কিন্তু এই ভুলগুলো করেন, নিজের জীবনের সত্যিকারের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেন। এরা ভাবেই না যে শেষ জীবনে এরা কি নিয়ে বাঁচবে। এরা ভাবে এখন আমার কাছে সব আছে, অনেক আছে, আমার কাউকে দরকার নেই, আমার নিজের প্রচুর লোক আছে। কিন্তু এটা ভাবে না যে এই যে আপনারা এত ভালোবাসেন এইসব মানুষদেরকে যারা আপনাদের ঠকায়, আপনারা কিন্তু সারা জীবন এদের সাথে থাকতেন। এদেরকে সব রকম বিপদে আপদে সব সময় এনারা আপনাদের পাশে পেতেন। কিন্তু এনারা মানে হেলায় আপনাদের হারায়, মানে কদরই করে না যেন ভালোবাসা, তাই তো? এই ফিলিংসগুলো হয়। তা ছাড়ুন না, যে যেমন কর্ম করছে তাকে তেমন কর্ম পেতে দিন, বুঝতে দিন যে উনি যেটা করেছেন ভুল করেছেন। রিয়েলাইজ না করলে কি করে আপনাকে কদর করবে বলুন? এতদিন তো রিয়েলাইজ করেন, তাই তো এটা করতে পেরেছে। আগামী দিনে রিয়েলাইজ করুক ওরা, বুঝুক কি হারিয়েছে। আপনি তাকে কতটা ভালোবাসতেন উনি বুঝুক। দুনিয়াতে এরকম ভালোবাসার মানুষ পাওয়া খুবই দুষ্কর আজকের দিনে দাঁড়িয়ে। উনি পেয়েও হারিয়েছেন, ওনাকে বুঝতে দিন। নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনি নিজেকে ভালোবাসবেন, অন্যেও বুঝতে পারবে যে সে কি হারিয়েছে। সে আপনাকে ভালোবাসতে চাইবে, আবার ফিরে আসবে। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে সাকসেসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান, নিজের উন্নতি সাধন করুন, সব হবে। ঠিক আছে, এক মাঘে শীত যায় না যে বললাম, এক মাঘে শীত যায় মানে এই শীতে সে আনন্দ করবে,
এই শীতের মাঘ মাসে সে আনন্দ করে পিঠা পুলি খেয়ে নিক ভালো করে। আপনার সাথে খারাপ করেছেন, আনন্দ তো হবে। পরের শীতে দেখবেন আপনি পিঠা পুলি বানাচ্ছেন, হতেই পারে আপনি চ্যানেল খুলে ফেললেন, ভিডিও করে সেই ভিডিও আপলোড করলেন, পিঠে পুলি বানাচ্ছেন, খাচ্ছেন, ভিউজের পর ভিউজ করছে, লাইকসের পর লাইকস করছে। সেই ভিডিও দেখে ওনার এত জ্বলবে যে কি হারিয়েছে, একটা ট্যালেন্ট হারিয়ে ফেলেছে ভাববে, একটা ক্রিয়েটিভ মানুষকে হারিয়েছেন, একটা ভালোবাসার মানুষকে হারিয়েছেন, যে আপনাকে কোনো দিক থেকে সে ভ্যালু করতো না, আপনার কোনো গুণ আছে বলে সে কদর করতো না, আপনি পুরোপুরি বেগুন ওনার কাছে। এটাই ফিল করাতো তো ফিল করাচ্ছে, করুক, বাদ দিন না, ছাড়ুন না, নিজের কাজ করুন, করে এগিয়ে যান। লুচির মতো ফুলবে, দেখবে জ্বলবে, লুচির মতো ফুলবে, বুঝেছেন? ফুলছেও হয়তো। আপনি যদি এখন কিছু ভালো কিছু করেন, দেখবেন আপনার সাকসেস দেখে সে জ্বলবে, লুচির মতো ফুলবে। যে আপনাকে কোনোদিন কদর করেনি, আপনার কোনো গুণকে সে মানে গুণ হিসেবে দেখেনি, হ্যাঁ, তাদের দেখবেন জ্বলবে আর লুচির মতো ফুলবে, বুঝেছেন? আপনার সমস্ত কোয়ালিটিকে তারা সবসময় ছোট করেছে, হেসে উড়িয়েছে, আপনার দ্বারা কিছু হবে না বুঝিয়েছে, আপনার দ্বারাই হবে সেটা বুঝিয়ে দিন, ঠিক আছে? কি বলেছে যে আপনার মধ্যে সেই কোয়ালিটিগুলো দিয়ে কি তার টাকা পয়সা আসবে বা সে কি ইনকাম করতে পারবে? তাহলে এরকম গুণ দিয়ে আমি কি করব, এরকম বুঝিয়েছে তো, ছাড়ুন তো। আর আপনার গুণ থেকে যদি টাকা পয়সা আসে তাহলে তাতে ওনার কি, ওনাকে আপনি টাকাটা দিতেন? ওটা তো আপনি রোজগার করেছেন, আপনি জমাবেন, ভবিষ্যতে আপনাদের লাগলে আপনি ইউজ করবেন। গুণ দিয়ে টাকা আসতে হবে তাহলে বুঝুন, আপনার উনি আর কি সব কিছুকেই টাকা পয়সা দিয়েই তুলনা করেন। আপনার গুণ আপনার কোয়ালিটিকেও করে, আপনার ভালোবাসাকেও করে, মানে টাকা পেলে ভালোবাসাকেও ছাড়তে পারে। এরকম মানুষের কথা ভাববেন না তো। এরা যদি শুধরে যায় ফিরে আসবে, না শুধরালে ভাড়মে যায়, ঠিক আছে? ঈশ্বরের উপর ছেড়ে দিন, নিজের কাজ করুন, সৎ পথে থাকুন, সাকসেস আপনার আসবে। আচ্ছা, আজকে তাহলে আমরা দেখে নেব নতুন ট্যারো কার্ড রিডিংটা কি বলছে। দেখি আপনার সাথে যে এত খারাপ করলো সে কি পস্তাচ্ছে, দেখি সে কি গিল্টি ফিল করছে, আপনাকে না জানালেও সে কি আদৌ গিল্টি ফিল করছে? আপনাকে হয়তো বলছে না, বলবে না, তার দাম্ভিকতা তাকে বলতে দেবে না, কিন্তু আদৌ কি সে গিল্টি ফিলে আছে দেখা যাক। ওহো, শরীর একদম ভালো যাচ্ছে না, ইভেন এটাও বলছি, শুধু ওনার তো শরীর ভালো যাচ্ছে না, ঠিক আছে, উনি ইন্টিমেট হতে চাইছেন আপনার সাথে, একটা ইন্টিমেসি চাইছেন, কিন্তু কোথাও গিয়ে জানেন তো এই সম্পর্কটা থেকে না আপনি অনেক কষ্ট পেয়েছেন তো, এই সম্পর্ক থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনি মনে খুব আঘাত পেয়েছেন, এই সম্পর্কটা আপনার জীবনে অনেক দুঃখ এনে দিয়েছে, আপনাকে খুব 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 দুঃখ দিয়েছে, খুব দুঃখ দিয়েছে আপনাকে মানুষটি। উনি সব কিছুকে ব্যালেন্স করতে চাইছেন এখন, ঠিক আছে? উনি আপনার সাথে যা করেছেন এখন উনি ব্যালেন্স করতে চাইছেন। আপনারা সেপারেশনে আছেন এখন কারেন্টলি, এখন আপনারা সেপারেশন আছেন, কথা একদমই হচ্ছে বলে আমার মনে হয় না, আমার যতদূর মনে হচ্ছে কথা একদমই অফ, কিন্তু উনি কষ্ট পাচ্ছেন কিনা বা গিল্টি ফিল করছেন কিনা সেটাই দেখব। সেপারেশনে আছেন, কিন্তু কোথাও গিয়ে জানেন তো উনি না আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, আমার মন বলছে উনি কোথাও গিয়ে একটা যোগাযোগ করতে চাইছেন। দেখুন এই রিলেশনশিপটাতে থেকে না আপনি কোথাও গিয়ে মানে কি বলবো, আপনি খুব ভালো থাকতে চেয়েছিলেন, মানুষটাকে নিয়ে এগোতে চেয়েছিলেন, কিন্তু এই মানুষটা আপনার সাথে এমন এমন কিছু করেছিল যার ফলে আপনার মাথায় বাজ ভেঙে পড়েছিল, আপনি মেনে নিতেই পারেন, আপনি একদম একটা শকড পেয়েছেন, রীতিমতো মন ভেঙে গেছে আপনার, যে একজনকে এত বিশ্বাস করে আপনি ঠকেছেন, এত ভালোবাসা দিয়েও আপনি তাকে নিজের করে রাখতে পারেননি, সে আপনাকে ছেড়ে গেছে বা আপনাকে কষ্ট দিয়েছে, ধোকা দিয়েছে, চিট করেছে আপনার সাথে, মাথায় পুরো বাজ ভেঙে পড়ার মতো। তবে এই সিচুয়েশনটা বেশি দিন থাকবে না, আপনি আপনার লাইফে না খুব শাইন করবেন, এগিয়ে যাবেন, দেখবেন হতেই পারে সেই মানুষটি এখন পস্তাবে, আপনার সাথে এত খারাপ কিছু করেছে না, দেখবেন পস্তাবে। হ্যাঁ দেখুন আপনার সাথে খারাপ করেছে, বোর ফিল করছে, বুঝেছেন? যখন আপনি ছিলেন ওনাকে কোম্পানি দিতেন, ভালো রাখতেন, ভালো ভালো কথা বলতেন, সবসময় ভালোবাসায় ভরিয়ে রেখেছিলেন, হ্যাঁ এখন উনি বোর ফিল করছেন, এখন উনি বুঝতে পারছেন আপনি ওনাকে কতটা ভালোবাসতেন, উনি যে আপনার কাছে একমাত্র ভরসা ছিলেন, একমাত্র ভালোবাসার মানুষ ছিলেন, সেটা উনি বুঝতে পারছেন।
যে যাকেই আপনি শুধু ভালোবাসতেন, আপনার ভালোবাসায় কোনো খামতি ছিল না, আপনার ভালোবাসা কোথাও আপনি শেয়ার করতেন না, ওনার প্রতি যে আপনার ভালোবাসা একটা প্রায়োরিটি সেট করেছিলেন সেটা আপনি কখনোই অন্য কাউকে দিতেন না। সবার জায়গা আলাদা, আপনি ওনাকে যে প্রায়োরিটি লিস্টে রেখেছেন সেটা ওনার জন্যই ছিল, কিন্তু ওটা উনি হারিয়েছেন। ঠিক আছে, উনি আপনাকে অপশান ভেবেছেন, কিন্তু আপনি কিন্তু ওনাকে কোনোদিনই অপশান ভাবেননি, সেটা উনি বুঝতে পারছেন। উনি তাই এখন পস্তাচ্ছেন। ঠিক আছে, রাইট নাও উনি বুঝতে পারছেন যে আপনার ফিলিংস ওনার জন্য কতটা পিওর ছিল, কতটা অনেস্ট ছিল, সব উনি রিয়েলাইজ করছেন। দেখুন দেখুন কি অবস্থা ওনার, বার্ডেনে ভুগছেন উনি, বার্ডেন। এক তো ওনার শরীর একদম ভালো যাচ্ছে না, শরীরও ভালো নেই, মন ভালো নেই, প্লাস উনি এই সেপারেশনটা এখন মানতে পারছেন না কোথাও। এখন তো আপনারা সেপারেশনে আছেন, আপনি হয়তো না কোথাও কি একটু ব্যালেন্স করে গেছেন, হ্যাঁ কষ্ট তো হয় কিন্তু ব্যালেন্স করে গেছেন, বুঝে গেছেন, কিন্তু উনি এখন চাইছেন নিজেকে ব্যালেন্স করতে, কারণ উনি তো যোগাযোগ করতে পারছেন না, যোগাযোগ করতে চাইলেও পারছেন না, এমনই কিছু খারাপ করে ফেলেছেন না উনি, একদমই আর যোগাযোগ করার মতো মুখই নেই ওনার মুখ নেই আপনার সাথে কথা বলার। তাই উনি কোথাও একা বসে একাকিত্বে ভোগেন, উনি কারোর সাথে ইন্টারাক্ট করতে পারছেন না, উনি একাকিত্বে ভুগছেন। ঠিক আছে, উনি বুঝতে পারছেন যে আপনি ওনাকে কতটা ভালোবাসতেন, বা আপনার সাথে থাকলে জীবনটা কতটা ভালো হতে পারতো, আপনি যে ওনাকে সত্যি অনেস্টলি ভালোবেসেছেন, বা আপনার ফিলিংস যে ওনার প্রতি সত্যি একদম পিওর ট্রু, সেটা উনি বুঝতে পারছেন। আর এইগুলো বুঝতে পেরেই ওনার কৃতকর্মের বোঝা ওনার ঘাড়ে এসে বার্ডেনের মতো ফিল করাচ্ছে ওনাকে, উনি এই বোঝা নিয়ে ধুঁকছেন রীতিমতো, শরীর মন একদম ক্লান্ত হয়ে গেছে। উনি কমিউনিকেশন করতে চাইছেন, আর হয়তো করেও ফেলবেন, উনি আর চেপে রাখতে পারবেন না, মুখ তো নেই কিন্তু বাঁচতে গেলে তো ওনাকে কিছু তো করতে হবে, উনি বাঁচতে চাইছেন, আর উনি জানেন বাঁচতে গেলে ওনাকে আপনার সাথেই এগোতে হবে। ঠিক আছে, উনি জানেন বাঁচতে গেলে ওনাকে আপনার সাথেই থাকতে হবে। বাও, উনি ঈশ্বরকে বলছেন যাতে ওনার লাক ফেভার করে, জানেন তো, ঈশ্বরকে উনি বলছেন যাতে ওনার লাকটা ফেভার করে। হ্যাঁ, উনি আর এটাও জানেন যে আপনি ওনার সাথে থাকলে ওনার লাক খুলবে যে কোনো কাজে, আপনার সাথে যেটা করেছেন ওর ফলে ওনার শরীর মন টাকা পয়সা সব কিছু অর্থহানি হচ্ছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা দিয়ে যাচ্ছেন, উনি বার্ডেন ফিল করছেন। উনি সেপারেশনটাকে মানতে পারছেন না কোথাও গিয়ে, জানেন তো, এই সেপারেশনটা না ওনার মুখে অনেক দুঃখ অনেক কষ্ট এনে দিচ্ছে ওনার জীবনে। আপনাকে উনি তো এমন কিছু চিট করেছেন, এমন কিছু কাজ করেন যার ফলে আপনার মাথায় বাজ পড়েছিল, বাজ ভেঙে পড়েছিল, আপনি মানে ভাবতেই পারেনি যে এই মানুষটা আপনার সাথে এটা করতে পারে। এখন সেই জিনিসটা ওনার সাথে রিপিটেডলি হচ্ছে, মানে যেটা করেছে সেটা ওনার সাথে রিভার্সে হচ্ছে। উনি বুঝতে পারেন যে আপনি ওনার জন্য কতটা লাকি, উনি বুঝতে পারছেন, আর উনি এই লাকটাকে ফেভার, মানে যাতে ওনার ফেভার করে বা উনি আপনার কাছে ফিরে আসতে পারেন, আপনি ওনার কাছে ফিরে যান, সেটা উনি চাইছেন। উনি একাকিত্বে খুব ভুগছেন, জানেন তো, খুব ভুগছেন। মানুষটাকে ক্ষমা করে দেবেন, ভেবে দেখুন কী করবেন। উনি আপনার সাথে যোগাযোগ করতে চাইছে কোথাও গিয়ে, ফোন কল বা যা খুশি হোক কিছু একটা করে যোগাযোগ করতে চাইছেন, কিন্তু মুখ নেই ওনার যোগাযোগ করার। আচ্ছা, উনি চাইছেন আপনার সাথে রিলেশনশিপটাকে যদি উনি আবার ঠিক করতে পারেন তাহলে আপনাকে ম্যারেজের প্রপোজাল দেবেন, একসাথে থাকার কথা। কিন্তু একবার ভাববেন, এরকম মানুষ কি বিয়ের পরে আপনাকে ভালো রাখবে, আবার সুযোগ নেবে না তো, ভেবে দেখবেন। ঠিক আছে, আচ্ছা, বটম অফ দ্য ডেক কি এসছে দেখুন। আমি বলছিলাম না সে পস্তাচ্ছে, আলবাত পস্তাচ্ছে। দেখুন উনি ভালো নেই, উনি গিল্টি ফিলে ভুগছেন, খুব গিল্টি ফিল করছেন উনি আপনার সাথে যা করেছেন, যেভাবে আপনাকে ধোকা দিয়েছেন তার জন্য উনি গিল্টি ফিলে এখন ভুগছেন। এই গিল্টি ফিল ওনার শরীর মন খেয়ে ফেলছে, ওনার কাজে মন বসছে না, কারোর সাথে ইন্টারাক্ট করতে পারছেন না। কি অবস্থা, মানুষ এরকম কাজ করে কেন যখন মানুষ এইসব করে ভালো থাকে না? এমন কিছু করো না যেটাতে তোমার মন শরীর ভালো থাকবে, ভালো হবে, 5টা লোকেরও ভালো হবে, তোমারও ভালো হবে। এমন কিছু কাজ কেন করে মানুষ যেটা থেকে নিজেও ভালো থাকতে পারে না, অন্যকেও ভালো রাখতে পারে না? আশা রাখবো উনি এর থেকে শিক্ষা পাবেন, উনি শুধরে যাবেন, এটাই আশা রাখতে পারি। আর আপনি যাই স্টেপ নিন না কেন, উনি যদি কমিউনিকেশন করে খুব ভেবে চিন্তে নেবেন, হ্যাঁ, যাতে আবারও আপনার মাথায় ওরকমভাবে বাজ না ভেঙে পড়ে। আচ্ছা, তো ওভারঅল মনে হচ্ছে উনি খুব পস্তাচ্ছেন, সত্যি উনি পস্তাচ্ছেন, গিল্টি ফিলে তো উনি খুব ভুগছেন, উনি একদমই ভালো নেই, খুব কষ্ট দুঃখে আছেন, উনি খুব কান্নাকাটিও হয়তো করছেন আপনার জন্য।
ঠিক আছে, শরীর তো খুবই খারাপ, ইন্টিমেসি চাইছেন, একটা সম্পর্ক চাইছেন ক্লোজ, আর কিন্তু এই ইন্টিমেসিটা, এই সম্পর্কটাই আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, তাই তো? খুব ভেবে চিন্তে স্টেপ ফেলবেন এবারে। হ্যাঁ, আচ্ছা, ব্যালেন্স করতে চাইছেন, সেপারেশনটাকে মেনে নিতে পারছে না, লাক ফেভার করুক, বা বিয়ে করতে চাইছে আপনাকে, বিয়ের প্রপোজালও দিতে পারে। বার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব হয়তো আর্থিক দিক থেকেও বার্ডেন আছে, ইভেন এই আপনার সাথে করা যে কাজকর্মগুলো সেগুলো ওনার মনে গিলটি ফিল করাচ্ছে, যার ফলে উনি বার্ডেনে ভুগছেন, খুব বার্ডেন, মানে একটা বোঝা, গিলটির বোঝা নিয়ে উনি চলছেন। তো যাই হোক, এই রিডিংটা সবাই ক্লেম করবে, যাতে এখান থেকে সব পজিটিভ রিডিংটা তোমরা ক্লেম করো, যাতে তোমাদের সাথে ঘটে, পজিটিভটা ঘটে। মানুষের যদি শুধরে যায় তার সাথে থাকো না, ভালো থাকো না, কিন্তু টাইম নিয়ে দেখো আদৌ কি হয়েছে না হয়েছে। যদি মনে হয় সঠিক তাহলে এগিয়েও। সবাইকে একটু ক্ষমা করতে হবে, ক্ষমাই হচ্ছে বড় ধর্ম, তাই তো? সুযোগ তো দিতেই হবে, বলো, সুযোগ না দিলে কি করে? হতেই তো পারে মানুষটা ভালো হয়ে গেল, হয়তো তার ভুল থেকে সে শিখলো, শুধরে গেল সারা জীবনের মতো, কিন্তু বিচক্ষণতার সাথে বুঝবেন, সময় নিয়ে বুঝবেন, নো হারি, কোনো হারিতে যাবেন না, কোনো তাড়াহুড়ো করবেন না। তাহলে এই রিডিংটা আমি এখন আপাতত ক্লোজ করলাম। এই রিডিংটি কিন্তু সবার জন্য, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। এই রিডিং থেকে সবাই পজিটিভ রিডিংটাকে ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটাকে লেট গো করে দেবে, ঠিক আছে? মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড অর সেম জেন্ডার রিলেশনশিপ, এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ভিডিওটি সবার জন্য। সবাই এই রিডিং থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমরা এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে পারি, একটা প্রপার রিডিং আনতে পারি তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আর সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবে, যাতে এখান থেকে পজিটিভ রিডিংটা সবাই ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি তোমরা আগামী দিনে আরও আমাকে ভালোবাসা দেবে, সাপোর্ট দেবে, আর কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবে না। অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্সটা লিখবে, ঠিক আছে? আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও, আমি তোমাদের সবার সাথে ইন্ট্রোডিউস করতে চাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি এবার, টাটা।